হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে একটা নেক ডিজাইন দেখাই। কিভাবে আমি গলাটা তৈরি করব এবং কিভাবে জয়েন করব পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লম্বা 6 ইঞ্চি নিলাম, চওড়া 6 ইঞ্চি নিলাম। এভাবে এই যে ডাবল পাড়ে এখন বক্রমটার মধ্যে আমি যেরকম ডিজাইন করব সেরকমই গলাটা বেরিয়ে যাবে। দেন আমি এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ রাখলাম সোজা করে। তারপর হচ্ছে এইভাবে বক্স বক্স করে আমি গলাটার মধ্যে এঁকে নিলাম। এই ভিতরের অংশে আঁকবো, তারপরে বাহিরের অংশটা আমরা কেটে গলা বসিয়ে দেবো। এখন এটাকে আমি সুন্দর করে যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু আমি কেটে নিব। এখন এটাকে আমি যেভাবে কাটবো সেভাবে কিন্তু আমার ডিজাইনটা বেরিয়ে যাবে। আর কাটাটা আমি দাগের একটু এদিক সেদিক করে দিয়েছি, কারণ এটা আমার কাছে মনে হলো একটু ছোট বড় হয়েছে সেজন্য। এই দেখো অলরেডি আমার গলাটা বেরিয়ে গেছে। 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে তারপরে হচ্ছে গলাটা আমি নিয়ে নিলাম। এখন চলো এটা আমরা মেশিনে চলে যাই। এখন এটাকে আমরা সেলাই করে দেখাবো। একটা টুকরা কাপড়ের মধ্যে আগে আমি গলাটাকে বসিয়ে নেব। আমি গলা কাপড় কিন্তু আগে রেখে দিয়েছিলাম জামার সাথে ভাঁজ করে। দেখো এটাকে এভাবে বক্রমটাকে আটকাই দেবে। একটা টুকরা কাপড়ের মধ্যে আটকানোর পরে তারপর হচ্ছে এটাকে সম্পূর্ণ ছেটে নেবে। চতুর্পাশ দিয়ে সামান্য পরিমাণ কিছু কাপড় রেখে পুরো কাপড়টাকে কেটে ফেলে দেবে। আর এই বেশি কাপড়টাকে বক্রমের উপরে উঠিয়ে সেলাই করে দেবে। সেলাই করে দেওয়ার পরে কিন্তু এটাকে আমরা জামার মধ্যে সেলাই করব। এখন হচ্ছে মিডল মার্ক করে এখানে আমি ভিতরের কাপড়টা কেটে নিলাম। এখন হচ্ছে সামনের পার্টের মধ্যে আমি গলাটা বসাবো। প্রথমে আমি কাঁধের যে অংশ তার মিডল পয়েন্ট করব, তারপর হচ্ছে গলা ছড়ানো যত দিব তত করে দুই পাশে দুইটা দাগ দিয়ে একটা আমি বসিয়ে দেব হচ্ছে নিডেলে। তারপরে আরেকটা আমি অপর পাশ দিয়ে একটা আলপিন দিয়ে আটকে নিব। তারপর ডিজাইনটা যেভাবে আছে সেভাবেই বসাবো। যদি মিডলে প্রয়োজন হয় আরেকটা আলপিন দিয়ে আটকে নিব। ডিজাইনটাকে সুন্দর করে আমি এভাবে ঘুরিয়ে সেলাই করে দেব। যেভাবে ডিজাইন কাটা আছে ঠিক সেইভাবে। বক্রমের ওপরে কিন্তু সেলাই ওঠানো যাবে না, বক্রমের সমান সমান করে সেলাইটা দিয়ে দিতে হবে। সেলাই দিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে আমরা কেটে নিব। বন্ধুরা দেখতে থাকো। যারা আমার এই পেজটি ফলো দাওনি এখনও, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দেখো আমার গলাটা বসানো হয়ে গেছে। এখন এই কোণার মধ্যে সম্পূর্ণ কেঁচা দিয়ে দিতে হবে, সেলাইটা যেন না কাটে। ঠিক ওইরকম করেই কিন্তু গলাটা কেঁচা দিয়ে দিতে হবে। কেঁচা না দিলে এই কোণাগুলি কিন্তু উঠবে না। এখন আমি এইভাবে আঙুল দিয়ে দুই পাশে ভাঁজ দিয়ে কোণাটাকে উঠিয়ে দিব। তারপরে হচ্ছে একটা একটা করে কোণা উঠাইতে হবে। এভাবে করে ভাঁজ দিয়ে যদি কোণাটা ঠেলা দিয়ে উঠায় তাহলে কিন্তু সম্পূর্ণ কোণাটা সুন্দর মতো উঠে যাবে। অলরেডি আমার কোণাগুলি সব উঠে গেছে। এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। চাপ সেলাই দিয়ে আটকায় দিলে গলাটা অনেক সুন্দর বসে এবং কি খুব সুন্দর দেখতেও হয়, একদম বসে থাকে গলার মধ্যে, অনেকটাই ইউনিক লাগে। তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু আমার গলাটা বসানো এবং সেলাই করা হয়ে গেছে। তা এটার ফাইনাল লুকটা কেমন হয় দেখার জন্য একটু ধৈর্য সহকারে বসতে হবে। অলরেডি আমার গলাটা বসানো হয়ে গেছে বন্ধুরা। এই হচ্ছে গলাটার ফাইনাল লুক। কেমন হলো জানাবে।